তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও। হ্যাঁ, আমি ন্যাচারালি একটু অন্যরকম ভিডিওই করি, কখনো অ্যাস্ট্রোলজিক্যাল, কখনো ভ্লগিং। আর আজকে করছি কিছু বই নিয়ে আলোচনা। হ্যাঁ, কদিন আগে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এটা বসেছিল, তোমরা প্রত্যেকেই জানো। তো আমি সেখানে গেছিলাম আর কতগুলো বুক পারচেস করেছি। আমি রিভিউ ঠিক করবো না, কারণ আমার এখন অবধি বইগুলো পড়া হয়নি। জাস্ট কিনেছি কতগুলো বই, আমি সেগুলো তোমাদের দেখাবো। এবং যখন আমি পড়া কমপ্লিট করে নেবো, টাইম লাগবে, অনেকগুলো গল্প আছে, অত তো আমি সময় পাই না। আর যখন কমপ্লিট আমি করে নেবো, তারপর আমি একটা একটা করে সেই বইগুলো রিভিউ ডেফিনেটলি করব। ঠিক আছে? তো প্রথম যে বইটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে গিয়ে ভয় সমগ্র, সরি, ভয় সংগ্রহ। ভয় সমগ্র বলেছি, ভয় সংগ্রহ। ভয় সংগ্রহ এটা হচ্ছে গিয়ে সৈয়দ মুস্তাফা সিরাজ এনার লেখা এই বইটা, ভয় সংগ্রহ, যেটা আমি বুক ফার্ম থেকে পেয়েছি। এটাতে টোটাল রয়েছে হচ্ছে 32টা গল্প আছে এর মধ্যে। আর এটার দাম পড়েছে হচ্ছে 396, 10% ডিসকাউন্টের সাথে পেয়েছি। কলেজ স্ট্রিটে ডেফিনেটলি আর একটু বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে, কারণ কলেজ স্ট্রিট থেকে আমার এখনও যাওয়া হয়নি, তাই আমি এই বইটা কিনেছি বুক ফার্মের স্টল থেকে। তো এখানে হচ্ছে গিয়ে ভয় সমগ্রের অনেকগুলো বই এখানে রয়েছে। এই স্টলগুলোতে অনেকের অনেক রকম বই আছে, যেমন হেমেন্দ্র কুমার রায়ের আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আছে, এবছর ব্রাম স্টোকের নতুন এসছে। এটা হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের। এখানে গল্পের যে সূচিপত্র দেখে আমার কিছুটা ইউনিক মনে হলো, তাই জন্য আমি বইটা কিনলাম। আমি এখন অবধি পড়া হয়নি, আমি জানি না কেমন হবে। তো পড়া হয়ে গেলে তারপর আমি ডেফিনেটলি রিভিউ করব। তো তোমরা যদি এরকম একটা ভয়ের বই যদি তোমরা নিতে চাও, তো আমি বলবো বইটা নিতে পারো, বেশ ভালোই আমার মনে হচ্ছে দেখে। আচ্ছা, নেক্সট যে বইটা সেটা হচ্ছে অপার্থিব। হ্যাঁ, এই অপার্থিব বইটা, এটা বইমেলা থেকে আমার কেনার না, এটা আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম, আমার একটা বন্ধু আমায় গিফট করেছিল। এখানে দু একটা বই এমনও আছে যেগুলো আমার মানে আগেই মানে ছিল আমার কাছে, ওটা আমি এর মধ্যে নিয়ে আসছি। আর আচ্ছা, এই বইটা লিখেছে অভিজ্ঞান গাঙ্গুলি। ঠিক আছে, এই বইটাও বুক ফার্ম থেকেই আনা। বুক ফার্মের বইগুলো আমার খুব ভালো লাগে। এই বইটা মধ্যে রয়েছে হচ্ছে টোটাল 17খানা গল্প। ঠিক আছে, আমি গল্পগুলো সবগুলোই পড়ে নিয়েছি, আর এই গল্পগুলো আমার ন্যাচারালি খুবই ভালো লেগেছে। এই বইয়ের যে গল্পগুলো বেসিক্যালি রয়েছে, এগুলো খুবই ভালো গল্পগুলো। মানে ভালো ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে যে ওই যে ছোটোবেলায় যে ভূতের গল্পগুলো পড়তাম, এগুলো কিন্তু সেই টাইপের কিন্তু গল্প নয়। এর মধ্যে কিন্তু একটা অপার্থিব ব্যাপার আছে, মানে যেটা আমাদের পড়তে পড়তে মনে হবে যে এবারে নেক্সট এটা কী হতে চলেছে। মানে ওরকমভাবে একটা স্পাইন চিলিং টাইপ একটা কিছু ব্যাপার কিন্তু এই গল্পগুলোর মধ্যে থাকছে। প্রত্যেকটা গল্পের মধ্যেই কিন্তু রয়েছে। একটা গল্পের থেকে অবভিয়াসলি ডিফারেন্ট, আলাদা রকম। তো আমি বলবো যে হ্যাঁ, এই বইটা নিতে পারো। এর মধ্যে ইলাস্ট্রেশনও রয়েছে, তো পড়তে গিয়ে সুবিধাও হবে, ভালোও লাগবে তোমাদের তোমরা যখন এগুলো পড়বে এসে। তো এই বইটাও বেশ ভালো। এটা 380 টাকা দাম। আমি জানি না যে আমায় গিফট করেছে সে কোথা থেকে কিনে গিফট করেছে, সেটা ডেফিনেটলি আমাকে বলেনি। তো কত পার্সেন্ট ডিসকাউন্ট পড়েছে সেটাও আমি এখানে বলতে পারবো না। 380 টাকা এটার দাম পড়েছে। ঠিক আছে, নেক্সট বইটা কলকাতায় ভূত। এটা ডক্টর গৌরীদের লেখা। এই বইটা আমি বইমেলা থেকে কিনেছি এবং এই বইটা আমি রিসেন্ট শেষ করেছি। এই বইটার মধ্যে বেসিক্যালি যেটা রয়েছে সেটা, এটার দাম হচ্ছে 220 টাকা এই বইটার দাম। আর এই বইটার মধ্যে রয়েছে টোটাল 15খানা গল্প। তো এখানে যেটা বেসিক্যালি রয়েছে যে কলকাতায় আমাদের মোটামুটি যে জায়গাগুলো আমরা জানি যে কলকাতার মোস্ট হন্টেড প্লেস, সেই জায়গাগুলোই রয়েছে। কিন্তু এখানে মানে কিছু ফিকশনাল গল্পই এখানে ডক্টর গৌরীদে এখানে তুলে ধরেছে। হ্যাঁ, রিসার্চ করে অবশ্যই এখানে যেগুলো রয়েছে সেগুলো, জায়গাগুলোর মধ্যে যে গল্পগুলো রয়েছে কিছুটা হলেও সত্যি। হ্যাঁ, এই জায়গাগুলোতে এরকম মানে অলৌকিক জিনিসপত্র হয়ে থাকে, যেমন পুতুল বাড়ি রয়েছে, লোয়ার সার্কুলার রোড রয়েছে, পার্ক স্ট্রিট সেমিট্রি আছে, মল্লিক ঘাট আছে, তারপর হচ্ছে গিয়ে রেস কোর্স আছে, এরকম রয়েছে, উইপ্রো অফিস আছে। এইগুলো এখানে রয়েছে এই বইটার মধ্যে। আর এই বইয়ের মধ্যে তার উপর বেস করেই কিছু ফিকশনাল গল্প তৈরি করা হয়েছে, যেগুলো
বেশ ভালো। আমি বলবো যে এই গল্পটা মানে এই বইটা আমার ভালো লেগেছে, বাট আমি এর থেকেও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম। আমি রিসেন্টলি অনেকের রিভিউতে দেখলাম এবং অনেকে আমার বন্ধুরাও বলছে যে একটা বই খুব ভালো, মানে এটার থেকে নাকি আরও বেটার। সেটা হচ্ছে যে গা ছমছমে কলকাতা, ঠিক আছে, অলোক দাশগুপ্তের লেখা। ওই বইটার নাকি একটুখানি নাকি ওটার নাকি বেটার, মানে সবাই যেটা বলছে নাকি ওটার নাকি যে রিসার্চ করে যে ওখানে যে পুরো নন ফিকশনাল ব্যাপারটা নাকি রাখা হয়েছে। এইখানে তো পুরোপুরি ফিকশনাল রয়েছে পুরো ব্যাপারটাই, যেখানে এমন রয়েছে যে কতগুলো সব বন্ধুরা মিলে একসাথে বেরিয়ে রিসার্চ করতে যাচ্ছি আদৌ ভূত আছে কিনা এইসব জায়গাতে, তারপর গিয়ে তারা যে হরর এক্সপিরিয়েন্সগুলো ফেস করছে সেটাই বইয়ের মধ্যে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়েছে যে হ্যাঁ, কলকাতার এই জায়গাগুলোতে কিছু ভৌতিক ব্যাপার স্যাপার রয়েছে, কিছু বন্ধুরা প্ল্যান করছে, যাচ্ছে, গিয়ে ওরা ওখানে গিয়ে কিছু হরর এক্সপিরিয়েন্স ফেস করছে, তারপর তাদের মধ্যে বিশ্বাস জন্মাচ্ছে। এই বইটার মধ্যে বেশিরভাগই সেগুলোই রয়েছে। এবার মূলত কেন আমার মানে এই বইটা ভালো বাট সেরকম আপ টু দ্য মার্ক লাগেনি, তার রিজন হচ্ছে যে এইখানে স্পাইন চিলিং ব্যাপারটা কিন্তু এই বইয়ের মধ্যে মিসিং আছে, যেটা আমার মনে হয়েছে অ্যাজ আ পাঠক। আমার এটা মনে হয়েছে, তোমরা যারা পড়বে তাদের অন্যরকম ফিল হতেই পারে, কারণ গা ছমছমে কলকাতা তার রিভিউ কিন্তু খুবই ভালো। আমি বইটা পারচেস করবো খুব তাড়াতাড়ি করে, তারপর পড়বো, তারপর আমি দুটো বইয়ের মধ্যে কম্প্যারিজন ডেফিনেটলি একটা বড় ভিডিও করবো, তখন ওর মধ্যে কম্প্যারিজনটা আমি রাখবো যে দুটোর মধ্যে কোনটা কীরকম এবং কী কী আলাদা রয়েছে। তো আমি এখন এটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ আমি আরেকটা পড়ি, দেখি দুটোর মধ্যে কতটা ফিকশনাল নন ফিকশনাল ব্যাপারটা রয়েছে। বাট গল্পগুলো ভালো, অনেক কিছু জানা যাবে যে কলকাতায় হরর জায়গাগুলো কেন কিছুটা হলো মানে লোকে হরর বলে থাকে কেন, সেটা কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। তারপর ওর মধ্যে কিছু ফিকশনাল ব্যাপার ক্রিয়েট করে, যেটা বললাম আর কি, যে সব মিলে রিসার্চ করতে গেছে তারপর হরর এক্সপিরিয়েন্স ফেস করা। তো ওভারঅল বইটা ভালো, ডক্টর গৌরীদেব। আর এই প্রাইসটা তো আমি বললাম, যেটার দাম 220 টাকা, এটার ওপরও আমি 10% ছাড় পেয়েছিলাম। নেক্সট বই হচ্ছে 13 ত্রাস, দেব সাহিত্যকুটি থেকে প্রকাশিত এই বইটা। লিখেছেন হচ্ছে দীপান্বিতা রায়। এই বইটাও আমি পারচেস করেছি বইমেলা থেকে, এটাও আমার এখন অবধি পড়া হয়নি। এটারও বইয়ের যে রিভিউ আমি ইউটিউবে দেখেছি সেটা আমার ভালো লেগেছিলো, তার জন্যই আমার বেসিক্যালি নেওয়া। তো এই বইটাও আমার এখন অবধি পড়া হয়নি, আমি এটা রিসেন্ট কিনেছি। আর এটা দাম পড়েছে হচ্ছে, এটাও 220 টাকা, 10% ছাড় দিয়ে আমি বইটা পেয়েছি। এটাও আমার এখন অবধি পড়া হয়নি, কারণ আমি যেহেতু বললাম যে আমি রিসেন্টলি সবগুলো কিনেছি, আমার এখন অবধি জাস্ট একটা বই কমপ্লিট করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে কলকাতায় ভূত, ওই বইটা কারণ আমি রিসেন্ট শেষ করেছি। আর এটা আমি স্টার্ট করব খুব তাড়াতাড়ি, কিন্তু তার আগে অনেকগুলো বই আছে কমপ্লিট করার জন্য, তারপর আমি আস্তে আস্তে করে স্টার্ট করতে চলেছি। আচ্ছা, তো এই 13 ত্রাস বইটা আমি ইউটিউবে অনেকের থেকে দেখলাম যে অনেকে রিভিউ করেছে, তাই জন্য আমার খুব ইন্টারেস্ট লাগলো যে হ্যাঁ চলো এই বইটা নিয়ে দেখা যেতে পারে। তারপর যখন আমি এখানে আসলাম এবং সূচিপত্র যখন আমি চেক করলাম, তো সেখানে দেখাচ্ছে যে কতগুলো গল্পের নাম রয়েছে, এবং দরজার ওপাশে অভিশপ্ত লাঠি, অ্যালফ্রেড ভোলেনি, বাদামি চোখ, মধ্যরাতের ছায়ামূর্তি, টোডো ষষ্ঠ ইন্দ্রিয়, ফ্রেমের বাইরে, হেনরি হাউস, অশরীরী ইঙ্গিত, সেই লোকটা, তেরা খোলে এক রাত এবং 13টার ঘন্টা, বামাপদবাবুর ছবি। আমার এই গল্পের যে সূচিপত্র সেখানে বেশ ইন্টারেস্টিং লাগলো, মনে হলো না চলো ভালো হতে পারে। তো তারপরে অনেকে রিভিউ দেখে আমার মনে হলো যে না বইটা নেওয়া উচিত, তো আমি এটার সূচিপত্র পড়লাম, সূচিপত্র দেখে আমার বেশ ভালো লাগলো, তারপর আমি বইটা পারচেস করেছি। আশা করছি গল্পগুলো শুনে তো মনে হচ্ছে একটা বেশ গা ছমছমে ব্যাপার কিন্তু এর মধ্যে ক্রিয়েট হবে বইটাতে, কারণ এই রিভিউ খুব ভালো ছিল 13 ত্রাসে। পড়ে তারপর তো আমি প্রত্যেকটা বই যেগুলো আমি এখন দেখাচ্ছি সেগুলোর আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। নেক্সট যে বইটা সেটা হচ্ছে এই বইটা, এটা হচ্ছে মেঘনা চৌধুরী সিরিজ, পদ্মাবতী ও পিশাচ রহস্য, যেটা পল্লবী সেনগুপ্তের লেখা। পল্লবী সেনগুপ্ত, আমি ওনার গল্প কখনো পড়িনি, এটা ফার্স্ট টাইম, ওনার সিগনেচারও উনি আমায় করে দিয়েছে। এটা আমি বইমেলা থেকে পারচেস করেছি, এটার দাম পড়েছে 200 টাকা, 10% ছাড়ে। তো এটা মেঘনা চৌধুরীর সিরিজ, আমি কোনোদিনও মেঘনা চৌধুরী কোনো সিরিজ পড়িনি, তো এটা আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। তো
এক্সাইটেড। আমি এটা স্টার্ট করেছি সবেমাত্র পড়া, একদমই মানে প্রথমেই স্টার্ট করেছি, তাই জন্য আমি এই ব্যাপারে এখনও বলতে পারবো না যে বইটা এক্স্যাক্টলি কী নিয়ে। আর পদ্মাবতী ও পিশাচ রহস্য শুনে তো কিছু হিস্টোরিক্যাল সাসপেন্স, হিস্টোরিক্যাল কিছু হরর এলিমেন্ট এর মধ্যে কিন্তু অ্যাড হতে পারে আমার যেটা মনে হচ্ছে, কারণ ডেফিনেটলি যেহেতু পদ্মাবতী তো বোঝাই যাচ্ছে এটা মেওয়াড়, চিত্তর, রাজা রাওয়াল রতন সিং ওদের কিছু কনসেপ্টের মধ্যে রয়েছে। আলাউদ্দিন খিলজির কনসেপ্ট ডেফিনেটলি এর মধ্যে থাকতে পারে যেহেতু পদ্মাবতী উল্লেখ রয়েছে, বাট সেটার সাথে পিশাচের কী সম্পর্ক, সেটা পিশাচ এখানে কিভাবে ইনভলভ হচ্ছে সেটাই এখন দেখার বিষয়। তো এটা একটাই গল্প আছে, একটা গল্প নিয়ে তৈরি, আর এটার পেজ সংখ্যা হচ্ছে 96, 96খানা পেজ আছে, একটাই গল্প দিয়ে তৈরি। আমি গল্পটা শেষ করি, তারপর আমি বইটা নিয়ে খুব তাড়াতাড়ি রিভিউ করব। আশা করছি বইটা ভালো হবে, কারণ আমি এটা কোনো রিভিউ এখনও অবধি তো আমি ইউটিউবে পাইনি, হতে পারে আছে, আমি এখনও পাইনি। আর এই বইটা আমি কিনলাম, এর কনসেপ্টটা আমার একটু অন্যরকম লাগলো, আর আমি দেখলাম যে হ্যাঁ বইমেলাতে অনেকেই বইটা পারচেস করছে, যেহেতু এবছর এটা পাবলিশ হয়েছে তাই জন্য ভাবলাম চলো একবার নতুন বই ট্রাই করে দেখা যেতেই পারে যে কেমন। তো যদি ভালো লাগে আমি তখন রিভিউতে এসে অবশ্যই বলবো যে হ্যাঁ ডেফিনেটলি তখন তোমরা পারচেস করতে পারো, বাট আমার মনে হচ্ছে যে খুব ভালো হতে পারে। তো তোমার যদি মনে হয় তোমরা একবার কলেজ স্ট্রিটে খুঁজতে পারো, পেয়ে যাবে। নেক্সট যে দুটো বই রয়েছে, দুটো সিরিজ আর খুবই পপুলার সিরিজ, মানে আমি যখন বুক ফার্মে গেছিলাম, আমার বুক ফার্মের বই খুব ভালো লাগে। আমি বুক ফার্মের বই প্রথম পড়েছিলাম অপার্থিব, যে আমার বন্ধু গিফট করেছিল, তখন থেকে বুক ফার্মের গল্প আমি পড়ছি। তখনই আমি গেছিলাম, এবং তার আগে আমি যখন ইউটিউবে কিছু হরর বুকস সার্চ করছিলাম তখন আমি এই দুটো বইয়ের নাম কিন্তু পেয়েছিলাম, এবং আমার ইচ্ছে ছিল যদি কখনো পসিবল হয় আমি এই বইটা নেব। তো সেই বইটা অনেকেই পড়েছো আশা করছি, হরর সিরিজ প্যারানর্মাল, অয়ন রাহার লেখা হরর সিরিজ প্যারানর্মাল। এই প্যারানর্মাল বইটা পার্ট 1, এটা অনেকেই এটা পড়েছে আমি জানি, কিন্তু আমার এখনও অবধি এটা পড়া হয়নি। ইলাস্ট্রেশনও রয়েছে এর মধ্যে, দেখতে এই জন্য ভালো লাগছে। সবাই যখন পড়বে তখন ইলাস্ট্রেশন থাকলে, আমার মনে হয় যে বইগুলোতে ইলাস্ট্রেশন থাকে সেগুলো পড়তে আমার তো বেশি মানে ইন্টারেস্ট লাগে অ্যাজ আ পাঠক হিসাবে। তো এটা বইটার দাম পড়েছে 380 টাকা, 10% ছাড়ে। তো এখানে ভূমিকাতে বলা হয়েছে প্যারানর্মাল শব্দটিকে সহজ কথায় ভেঙে বলা হয় বিয়ন্ড নর্মাল, যা কিছু স্বাভাবিকের থেকে অতীত, আমাদের জানা বিজ্ঞান বা প্রকৃতির মধ্যে থেকে যার ব্যাখ্যা করা যায় না, তাকেই আমরা বলতে পারি প্যারানর্মাল। হরর, সুপার ন্যাচারাল, অপার্থিব, অপ্রাকৃতিক, অতীন্দ্রিয়, আদি ভৌতিক, এইসব প্যারানর্মাল জেকের সঙ্গে সম্পৃক্ত। তো সোজা কথা বলতে গেলে যেগুলোকে আমরা নর্মালি এক্সপ্লেন করতে পারি না, যেগুলো আমাদের বোধগম্যের বা আমাদের সায়েন্সের থেকেও বাইরে, বা আমাদের মস্তিষ্কে যেগুলো ভাবি তার থেকেও যেগুলো বাইরে থাকে, সেগুলোকেই বেসিক্যালি প্যারানর্মাল হয়ে থাকে। অনেকে প্যারানর্মাল রিসার্চারও হয়, যারা প্যারানর্মাল এই ভৌতিক জিনিসগুলোকে রিসার্চ করে থাকে। এই বইতে রয়েছে হরর বুলেটিন রয়েছে 4টে, আর টোটাল রয়েছে 3, 4, 5, 6, 7, 8টা গল্প আছে এর মধ্যে, ঠিক আছে? 8টা গল্প আছে, আর হচ্ছে 4টে বুলেটিন আছে, মানে টোটাল 12টা গল্প আছে এর মধ্যে। তো আমার মনে হয় যে এই বইটা সত্যি খুব ভালো, কারণ আমি এর রিভিউ দেখেছিলাম, যখন রিভিউটা শুনেছিলাম আমি এখন ইউটিউবে, তখনও সবাই বলেছে খুব ভালো। প্লাস আমি বইমেলাতে বুক ফার্মে যখন আমি গেছি তখন দেখছি সবাই বইটা এই মানে বিশেষ করে প্যারানর্মাল মানে যে সিরিজ যেটা 2 আছে সেটার জন্য সবাই বেশি এক্সাইটেড, কারণ আমি তখনই বুঝেছি যে একমাত্র পাঠক হিসেবে মনে আমিই ছিলাম যে প্যারানর্মাল এখনও অবধি পড়িনি। প্যারানর্মাল সিরিজের যে পার্ট 2 সেটা এবছর রিলিজ করলো, আমার তাই মনে হয় যে হ্যাঁ এবছরই রিলিজ করেছে, কারণ আমি অ্যাজ আ পাঠক বইয়ের ব্যাপারে যেটুকু নলেজ এটা কি তার উপরে বলছি, কবে কি রিলিজ করছে অতটা আমার নলেজে থাকে না। আমার যেটা মনে হলো, কারণ সবাই প্যারানর্মাল সিরিজ 2টা এবছরই খুঁজছে, আর সিজন 1টা আমি একজনকে জিজ্ঞেস করলাম যারা বই কিনছিল ওখানে প্যারানর্মাল খুঁজে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে সিরিজ 1-এর সঙ্গে পার্ট 2 এর কি লিঙ্ক আপ আছে, তো সে বললো যে না, পার্ট 1 একটা আলাদা সেপারেট কিছু গল্প নিয়ে রয়েছে সেগুলো, আর পার্ট 2 কিছু সেপারেট আলাদা গল্প নিয়েছে, কোনোটার সঙ্গে কোনোটা লিঙ্ক আপ নেই। তো এর থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ চলো এটা দুটো আলাদা আলাদা গল্প আছে। আর প্যারানর্মাল বলতে কিন্তু এখানে প্রত্যেকটা গল্প কিন্তু ভৌতিক থাকবে এমনটা নয়, ভৌতিক এলিমেন্ট থাকতে পারে, কিন্তু ভৌতিক এলিমেন্ট থাকলেও যে সেটা পুরোপুরি ভৌতিক
তা নয়, এটা দর্শকদের ওপর ছাড়া হয়ে থাকবে যে তারা বুঝে নিক যে এটা কি সায়েন্স ফিকশন আছে নাকি এর মধ্যে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও রয়েছে। বাট একটা ভৌতিক এলিমেন্ট কিন্তু ডেফিনেটলি এর মধ্যে অ্যাড করা থাকবে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো আমার এই বইটার যে উপরে কভারটা, সেটা কিন্তু সত্যি খুবই সুন্দর লেগেছে, সত্যি খুব ভাল লেগেছে। আর অয়ন রাহার লেখা, আমি কখনো পড়িনি, আমি বইটা পড়ার জন্য খুবই এক্সাইটেড। এই বইটার রিভিউ আমি খুব তাড়াতাড়ি করবো। আগে আমি ওই পদ্মাবতী ও পিশাচ রহস্য বইটা শেষ করব, তারপরে প্যারানর্মাল সিরিজটা নিয়ে আমি কথা বলতে স্টার্ট করব। আগে এটা কমপ্লিট করতে আমার টাইম লাগবে, কারণ এখানে টোটাল 12টা গল্প আছে, তো টাইম তো লাগবে, কারণ গল্পগুলো অনেকটা বড়। এখানে টোটাল রয়েছে হরর বুলেটিন মিলিয়েও এখানে রয়েছে টোটাল 240টা পেজ। তো 240টা পেজ শেষ করতে ডেফিনেটলি আমার টাইম লাগবে। এবার কোথাতেই করে শেষ করতে পারে তার উপর ডিপেন্ড করছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্যারানর্মাল 2। হ্যাঁ, এই সেই বই যার জন্য অনেকে ওয়েট করে আসে যে হ্যাঁ এই বইটার রিভিউ কবে আসবে। অনেকে হয়তো রিভিউ করবে, আমিও রিভিউ করবো, কিন্তু আমার রিভিউটা হয়তো অনেক পরে আসবে, কারণ আমি এখন অবধি প্যারানর্মাল 1ই শেষ করতে পারিনি, তাহলে 2 কী করে এখন রিভিউ করব। বাট আমি খুব এক্সাইটেড এই প্যারানর্মাল সিরিজগুলো পড়ার জন্য, কারণ এই বইয়ের যে ওপরে যে কভার আপগুলো রয়েছে না, এই কভার আপগুলো দেখলে মানে একটা স্পাইন চিলিং একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে, একটা হরর এলিমেন্ট কিন্তু এই কভারটাই ক্রিয়েট করছে। এই জন্য বুক ফার্মের বইগুলো আমার এত ভালো লাগে, কারণ এরা কভারের মধ্যেই দর্শকদেরকে মানে ক্যাচি করার জন্য কভার আপগুলোকে খুব সুন্দর করে। তার মানে এই না যে গল্প খারাপ করে, গল্প খুবই সুন্দর করে। অপার্থিব গল্পগুলো আমার খুবই ভালো লেগেছিলো, তখন থেকে বুক ফার্মের একটা ফ্যান বলতে পারো। তো এখানে এটার দাম পড়েছে 380, 10% ছাড়ের সাথে। এটা প্যারানর্মাল 2। এখানে সূচিপত্র রয়েছে, এখানে 3, 4, 6, 7, 8, 9, 10, এখানেও 12টা গল্প আছে। হরর বুলেটিনে এখানে রয়েছে 5টা, আর মেন গল্প এখানে রয়েছে 7টা। ঠিক আছে, তো এই যে সূচিপত্রটাকে কীরকম হরেবেল বানানো হয়েছে, আর প্রথম গল্পের নামই দেওয়া হয়েছে ব্রহ্মরাক্ষস। সো আমি তো এটাও পড়ার জন্য খুব এক্সাইটেড। দেখা যাক কবে আমি এটা শেষ করতে পারি। এর মধ্যেও ইলাস্ট্রেশন রয়েছে ডেফিনেটলি। সো লেটস সি যে কবে আমি এগুলো শেষ করতে পারি। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি আগে রিভিউ করার জন্য যে প্রথমেই আমি এটা পড়বো তা নয়, আমি কিন্তু সবার আগে কমপ্লিট করবো হচ্ছে প্যারানর্মাল সিরিজ 1টাই, কারণ সবাই 1টা পড়েছে। 1টা আমার নিজের পড়ার খুব ইচ্ছে, আমি পার্ট বাই পার্ট রিভিউ করব। 1 কমপ্লিট হওয়ার পর 1 নিয়ে রিভিউ করব, তারপর 2 কমপ্লিট হওয়ার পর 2 নিয়ে। বাট আগে যেগুলো শেষ করব সেগুলো আগে রিভিউ করব, যেমন আগে পদ্মাবতী ও পিশাচ রহস্য, ওটা নিয়ে আমি আগে রিভিউ করব তারপরে। তো এই দুটো বই তোমরা ডেফিনেটলি কিনতে পারো, খুব ভালো বই। ঠিক আছে, এটাও কিন্তু সেম ওই কনসেপ্টটাই রয়েছে যে কোনটা প্যারানর্মাল আর কোনটা সায়েন্স ফিকশন, সেটা কিন্তু তোমাদের পড়েই বুঝতে হবে। দর্শকদের ওপর কিন্তু এটা রয়েছে, স্পাইন চিলিং ব্যাপার এর মধ্যে অ্যাডেড আছে, সেটা আমি জানি। আর একটা বই লাস্ট আছে আমার কাছে, এটা যদিও আমি বইমেলা থেকে কেনা না, এটা অনেক বছর আগে আমার বইটা কেনা ছিল। আমি বইটার কিছু কিছু গল্প পড়েছি, আবার কিছু কিছু গল্প আমার পড়া হয়নি। তারও রিজন আছে, কারণ এই বইয়ের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স যে গল্প, সেটা কিন্তু সানডে সাসপেন্সে আমাদের শোনাই আছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক গল্প সমগ্র, অনেকটা মোটা বই, অনেক বছর পুরনো বই, এবং এটা আনন্দ থেকে প্রকাশিত হয়েছে। আচ্ছা, এটার প্রাইস ট্যাগটা আমি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কারণ এটা আমি অনেক বছর আগে কিনেছিলাম। আর এই প্রাইসটা আমার এই মুহূর্তে এখন মনেও নেই। আর এই প্রাইস ট্যাগটা আমি এখন এই মুহূর্তে তো এখানে দেখতে পাচ্ছি না, কোথাও একটা থাকবে হয়তো, কারণ আমি এত বছর আগে কিনেছি, আমার মনেও নেই। অনেক ছোটোবেলার বই এটা আমার, অনেক বছর পর আমি বইটা বের করেছি। তো এটাও খুব ভালো বই, যারা ধরো এখনও অবধি একটুখানি মানে বাচ্চা বয়সের দিকে যারা ফিরে যেতে চাও, বাচ্চা বয়সে যারা সেই গল্পগুলোকে একটুখানি উপভোগ করতে চাও, তারা আমি বলবো যে এই বইটা তোমরা নিতে পারো। খুব ভালো বই আছে, যেমন কিছু কিছু গল্পের নাম তোমরা শুনে থাকবে সানডে সাসপেন্সে, যেমন প্রেতপুরী, রক্তখাদক, টিকটিকির ড্রিম, সবুজ চশমা, বহুরূপী,
দেহান্তর, ভূত ভবিষ্যৎ, নিরুত্তর, তারপর হচ্ছে কালো মোড়ক, ছোট কর্তা, পিছু পিছু চলে, কামিনী, এই গল্পগুলো, আকাশবাণী। তো এগুলো আমার তো এইগুলো গল্পগুলো আমার পড়া আছে, মানে শোনা আছে সানডে সাসপেনে। বড়দা সিরিজের গল্প এগুলো, এই আকাশবাণী, তারপরে হচ্ছে গিয়ে ওই মরণ ভোমরা, এই জিনিসগুলো, রক্তখদ্দ, এগুলো আমার কিছু গল্পগুলো আমার পড়া আছে। তাই জন্য আমি বইটা আমার পুরো কমপ্লিট করা হয়নি, কারণ ম্যাক্স টু ম্যাক্স গল্পগুলো আমার জানা। অনেক বছর পুরনো আমি বের করলাম জাস্ট দেখানোর জন্য যে আমার কাছে কী কী বই রয়েছে। সো দ্যাট ওয়াজ ইট গাইস। আমি এতটাই দেখানোর ছিল। আমার কাছে অনেকগুলো বই হয়ে গেছে, আমি অনেকগুলো বই দেখালাম যে কী কী বই আমার কাছে রয়েছে। তোমরা অবশ্যই বইগুলো কিনতে পারো চাইলে, কলেজ স্ট্রিটে এগুলো অ্যাভেলেবেল আছে। আর তোমরা যদি মনে করো যে এগুলো রিভিউ শুনে তারপর কিনবে, তাহলে ওয়েট করো, বা আমার চ্যানেলের জন্য ওয়েট করতে পারো, কিংবা অন্যান্য চ্যানেলে তোমরা দেখতে পারো যে সেখানেও রিভিউ অ্যাভেলেবেল আছে। বাট আমি মনে করবো কিছু কিছু বই রিভিউ না দেখে কেনাই কিন্তু ভালো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ আমি কিন্তু যে বইগুলো কিনেছি আমি কিন্তু এগুলো রিভিউ না নিয়েই কিন্তু কিনেছি। একটা বই বাদে, ডেফিনেটলি একটা বই বাদে, সেটা হচ্ছে 13 ত্রাস, কারণ ওটা আমি রিভিউ নিয়েছিলাম। বাট বইটা নেওয়ার ইচ্ছে ছিল বলেই না আমি রিভিউটা নিয়েছিলাম। হ্যাঁ, আরেকটা বই বুক ফার্ম থেকে আমার নেওয়ার খুব ইচ্ছে, এটা আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে গা ছমছমে কলকাতা। ওটা আমি যদি আমি নিয়ে নিই, ওই বইটা পড়বো, তারপর আমি কম্প্যারিজন করবো কলকাতায় ভূত ডক্টর গৌরীদের সঙ্গে গা ছমছমে কলকাতা, এই দুটো বইয়ের মধ্যে ডিফারেন্সটা। কারণ আমি যদ্দূর রিভিউতে শুনেছি, অন্যান্য রিভিউতে, যে কলকাতায় ভূত, এই যে বইটা, সেটা কিন্তু গল্পগুলো আরও বেশি করে এলাবোরেট করা আছে। সো দেখা যাক কতটা কী হয়। বাই গাইস।